নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকাল আসলেই সবথেকে বেশি প্রিয় খাবার হয়ে যায় যে কোনো কচু জাতীয় জিনিস। সে পাতা থেকে একদম গোড়া অবধি, মানে গাঁঠি কচু, ওলকচু, মানকচু, সে গোড়া, ডাঁটা মানে হচ্ছে কচুর শাকের ডাঁটা বা ওলকচুর ডাঁটা, যে কোনো কচুর ডাঁটা, সঙ্গে কচুর পাতা, যে কোনো জিনিস দিয়ে যদি ভর্তা বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। অন্যান্য রেসিপির সঙ্গে ভর্তা বাঙালির জীবনের সবথেকে পরম প্রাপ্তি। এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, সঙ্গে মাছ মাংস কিচ্ছু লাগে না। সেরকমই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু পাতা দিয়ে একটা ভর্তা। এমনভাবে বানিয়ে দেখাবো আজকে, সেই ভর্তা যদি একবার খান আঙুল চেটে খেতেই থাকবেন খেতেই থাকবেন, এতটা ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আমি আমার বাড়িতে কিভাবে কচু পাতা দিয়ে ভর্তা করি সেটাই আপনাদেরকে দেখাবো। আঙুল চেটে চেটে খাবেন, এই কথাটা দিচ্ছি। এতটা অপূর্ব, ভিডিও এডিটিং করতে করতে পর্যন্ত আমার ঢোক চলে আসছে, এতটা খিদে পেয়ে যাচ্ছে এই মুহূর্তে। চলুন কিভাবে এটা আমি করে দেখাই আপনাদেরকে, সেটা আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে কিন্তু শিলপাটায় বেটে দেখাবো। এতদিন আপনাদের সঙ্গে শিলপাটায় বেটে কোনো রান্না দেখাইনি, আজকে দেখাবো। আর শিলপাটার ভর্তা খেতে কেমন লাগে সেটা তো আপনারা জানেনই। পাটায় বাটা ভর্তা যে কোনো মিক্সার গ্রাইন্ডারকে বলে বলে 10 গোলে হারিয়ে দেবে, তাই আজকে পাটায় বেটে দেখাবো। এইবার প্রথমেই নিয়ে নেব কচু পাতার একটা আটি, আর ফ্রেশ কচু পাতা কিন্তু নেবেন। এবার আটির সুতোটা আমি খুলে নিয়ে পাতাগুলো এক এক করে খুলে খুলে এপিট ওপিট সব দেখে নেব, কারণ যে কোনো পাতা, বর্ষাকাল বলে কথা, পোকামাকড়, পোকার ডিম থাকতেই পারে। ভালো করে বেছে নেবেন প্রথমেই। ভালো করে বেছে নেওয়ার পর তারপরে যেটা করতে হবে, একটা করে পাতা নেবেন, আর একটা পাতা বাছবেন, বেছে একসাথে সব বাঞ্চ করবেন পরপর। দেখুন, একটা মোটা দেখে বাঞ্চ তৈরি করেছি আমি পাতা বেছে বেছে, আর বাকিটা সাইডে রেখেছি, কারণ এতটুকুই কাটবো। এবার ভালো করে মুড়িয়ে নিয়ে একদম মিহি করে ছুরি দিয়ে কেটে নেবেন। যদি বটি হয় তাহলে তো আরও ভালো, একদম ভালো করে মিহি করে কুচিয়ে নেবেন। বাকি পাতাগুলো আমি সেমভাবে মুড়িয়ে নিয়ে কুচিয়ে নেব। দেখুন কেমনভাবে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই কুচিয়ে নেব। এইবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমাদের বাড়িতে এই কচু, গাঁঠি, যে কোনো পাতা, যে কোনো জিনিস খাওয়া হয়, তাই আমাদের খুব একটা হাতও চুলকায় না আর গলাও চুলকায় না। আপনাদের যদি চুলকানোর সমস্যা থাকে তাহলে হাতে কিন্তু একটু তেল মেখে নেবেন, অবশ্যই কিন্তু এটা করবেন। আর ভুলবশত যদি কখনও হাত লেগে গেল আর যদি হাতটা চুলকায়, একটু ভিনিগার হাতে নিয়ে মেখে নেবেন, অথবা লেবুর রস বা তেঁতুলগুলা জল হাতে মেখে নেবেন, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইবার আমি এই কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। দেখুন কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কষলে কষলে। তারপরে একটা বাটির মধ্যে, একটা সসপ্যানের মধ্যে ছাঁকতে দিয়ে দিয়েছি। যতটা জল ছেঁকে নেওয়া যায় তত ভালো। এবার এটা ছাঁকতে দিয়ে চলুন কি কি করতে হবে সেটা দেখে নিই। এই পাতার ভর্তা একবার যদি খান আঙুল চেটে খেতেই থাকবেন, এতটা ভালো হয় খেতে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা বা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কিন্তু ড্রাই রেড চিলি দেবেন, দিয়ে ভালো করে ভেজে তুলে নেবেন। এইবার এখানে দিয়ে দেবো 10 কোয়া পরিমাণে, মানে বড় বড় রসুনের 10 কোয়া দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া আছে। রসুনটা যখন দেখবেন লাল লাল হয়ে এসেছে, একটু ব্রাউন টেক্সচার এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এইবার এটাকেও ভাজতে হবে ভালো করে। আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। এই কালো জিরেটা এর সঙ্গে বাটলে খেতে অসম্ভব ভালো টেস্ট হয়। আর সর্দি কাশি জ্বর যদি এই মুহূর্তে থাকে, এরকম ধরনের ঝাল ঝাল ভর্তা যদি খান, আপনাদের কিন্তু মুখটা ছেড়ে যাবে, জিভটাও ছেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে ভাজতে হবে। ঝাল ঝাল করে না খেলে কিন্তু এসব ভর্তা খেয়ে
ঠিক মজা পাওয়া যায় না। আমি তো পার্সোনালি ঝাল ছাড়া খেতেই পারি না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইনস্টাগ্রাম, ইউটিউবে চলে আসতে পারেন, স্বাগত রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে কিন্তু চলে আসবেন, এই সেম নামেও কিন্তু ফেসবুক পেজ আছে। এবার দেখুন ভালো করে এটা ভেজে নিয়েছি বেশ সুন্দরভাবে, হালকা লাল লাল করে পেঁয়াজটা। আর রসুনটা কেটে দেখে নেবেন ইজিলি কেটে যাচ্ছে কি না। রসুনটা কিন্তু একটু নরম করে নিতে হবে যাতে বাটতে সুবিধা হয়। দেখুন রসুনটা কিন্তু কেটে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু পাতাগুলো। কচু পাতাগুলো দিয়ে এবার ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজতে হবে। এখন আর কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজলে চলবে না, কারণ কচু পাতা থেকে প্রচুর জল বেরোবে। এবার কচু পাতা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে, 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এইবার দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, ভেজে ভেজে যাতে এর মধ্যে কোনো জলীয় পদার্থ না থাকে। এইবার একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন খুন্তি দিয়ে সরিয়ে দেখাচ্ছি, দেখুন এখান থেকে জল বেরোচ্ছে আর সঙ্গে সঙ্গে এভাপোরেটও হয়ে যাচ্ছে, মানে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে হাই ফ্লেমে ভাজা হচ্ছে। এইভাবে খুন্তি কন্টিনিউ নাড়াতে হবে। আর খুন্তি যদি না নাড়াল তলাটা লেগে যাবেন, পোড়া পোড়া লেগে গেলে কিন্তু এই বাটা ভর্তা খেয়ে লাভ নেই। নন স্টপ ভাজতে ভাজতে দেখুন কড়াইয়ের তলা কিন্তু ধরে গেছে। এইভাবেই কিন্তু ভাজতে হবে যাতে এক ফোঁটা জল না থাকে, তাহলে কিন্তু এই বাটা খেয়ে শান্তি পাবেন না, প্লাস হচ্ছে আর শিলপাটাও ভালো করে বাটতে পারবেন না। আমার এখানে ভাজাটা কমপ্লিট। এইবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন প্লেটের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম, একটু খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। হালকা ঠান্ডা হয়ে যাবে, মানে হালকা হালকা উষ্ণ গরম থাকবে, আবার একেবারেও ঠান্ডা হবে না, এই অবস্থায় কিন্তু বাটতে হবে। এটা ঠান্ডা করে নিই, ফিরে আসছি 10-15 মিনিট পর। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি, আপনারা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু বাটতে পারেন, তবে শিলপাটায় বাটলে কিন্তু পারফেক্ট হয়। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু খারকোল পাতার মতো মিহি করে বাটলে চলবে না, এটার মধ্যে কিন্তু 1 বাটা থেকে 2 বাটা দিতে হবে, না হলে কচু পাতার ভর্তা কিন্তু খেয়ে মজা পাবেন না। এইবার আমি ঠান্ডা করে নেওয়া কচু পাতাগুলো এর মধ্যে নিয়ে নেব পাটার মধ্যে। এইবার আমি 1 পাটা দিয়ে নেব। দেখুন ভালো করে বেটে নেওয়া হয়েছে। এইবার এটার মধ্যে দিয়ে দেবো যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা বোটাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটাকে থেতলে নেব। থেতলে নেওয়ার পর দেখলাম এটা স্লিপ কেটে যাচ্ছে, কারণ হচ্ছে কচু, তার জন্য এটা স্লিপ কেটে যাচ্ছে। তাই একটু লবণ ছড়িয়ে নিলাম লঙ্কার মধ্যে। লবণ ছড়িয়ে নিলে কিন্তু মচমচে থাকে। নিয়ে এবার হাত দিয়ে একটু ভেঙে নিয়ে ওই একটু হালকা ডলা দিয়ে দিতে হবে। তখন দেখবেন লঙ্কাটাও, মানে শুকনো লঙ্কাটা আধ বাটা হয়ে গেছে, তখন এই কচু পাতার সঙ্গে বাটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে পাটার ওপরেই। আর কচু পাতা কিন্তু আমি 1 বাটাতেই করে নিয়েছি, 2 বাটা লাগেনি। এইভাবেই কিন্তু আধা চেঁচা বাটা দিয়ে গরম ভাতে খেতে অপূর্ব লাগে। বেশি পেস্ট করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই বুঝতেও পারবেন না খারকোল পাতা খাচ্ছেন না এই কচু পাতা খাচ্ছেন। তাই পার্থক্য রাখার জন্য এইভাবে করতেই হয়। দেখুন আমার কচু পাতার ভর্তা বা বাটা একদম রেডি। জাস্ট গরম ভাতে এবার ঝাল ঝাল এই কচু পাতার ভর্তা একবার খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন, কথা দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।